আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 6 এই অধ্যায়ের লেসন 4 নিয়ে। এখানে বলা আছে বোর্ডিং দ্য প্লেন, অর্থাৎ প্লেনে আরোহণ। এখানে আমাদের কিওয়ার্ডস দেওয়া আছে, অর্থাৎ মূল শব্দগুলো। যেমন দেওয়া আছে সিজ। সিজ এর বাংলা অর্থ হচ্ছে বাজেয়াপ্ত করা। ইনক্লোজড, ইনক্লোজড মানে হচ্ছে ঘেরাও করা বা বেষ্টনী। আর ফর্মালিটি মানে হচ্ছে আনুষ্ঠানিকতা। আর জেল, জেল মানে হচ্ছে তরল পদার্থ, বা আমরা যে জেলগুলো, পিচ্ছিল যে জেলগুলো ব্যবহার করি সেই জেল। তার মানে পিচ্ছিল তরল যে জেল সেটাকে বোঝানো হয়েছে। এই নাম্বারে বলা আছে রিড দ্য টেক্সট, টেক্সটটি পড়ো এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে আমাদের একটি প্যাসেজ দেওয়া আছে। এখানে বলা আছে মিতা, যারা, মিস্টার এন্ড মিসেস ইসলাম, মিতা যারা, জনাব এবং জনাব ইসলাম, অল সিট সকলেই বসে আছে, এট দ্য লাউঞ্জ অর্থাৎ অপেক্ষার ঘরে। এখানে লাউঞ্জ শব্দের অর্থ হচ্ছে বিমানবন্দরে অপেক্ষার ঘর। দে অল হ্যাভ হ্যান্ড লাগেজ, তাদের সকলেরই হাতে হাতের লাগেজ রয়েছে, উইথ দেম তাদের সাথে। মিস্টার ইসলাম আজ, জনাব ইসলাম জিজ্ঞাসা করলেন, মিতা যারা, আর টু আর ইউ টু ক্যারিং এনি লিকুইড, তোমরা দুইজনে কি কোনো তরল, লোশন, জেল অর ক্রিম ইন ইউর ক্যারিং অন লাগেজ, অর্থাৎ তোমাদের বহন করা হাতের যে লাগেজ সেই লাগেজে কি তোমরা বহন করছো, তোমাদের দুইজনের মধ্যে কেউ একজন। আই হ্যাভ এ স্মল লিপ জেল ইন ইট, আমার কাছে একটি লিপ জেল আছে। হোয়াই আঙ্কেল, কেন আঙ্কেল, তার মানে আই হ্যাভ এ স্মল লিপ জেল, এই বাক্যটা বলেছে হচ্ছে মিতা। কেন আঙ্কেল, কেন আঙ্কেল। ওয়েল বেশ, ইফ ইট ইজ ভেরি স্মল ওয়ান, যদি এটি খুবই ছোট হয়, দেয়ার ইজ নো প্রবলেম, তাহলে কোনো সমস্যা নেই। বাট কিন্তু, ইফ ইউ হ্যাভ মোর দেন 1 ml অর্থাৎ মিলিলিটার, যদি সেটা 100 মিলিলিটারের বেশি হয়, ইউ হ্যাভ টু পুট ইট ইন দা চেকড ইন লাগেজ, তাহলে সেটা পরীক্ষা করার জন্য চেকিং এ পাঠাতে হবে তোমার লাগেজটি। দিস আর নট অ্যালাউ, এটার অনুমতি নেই। টু বোর্ড ইন হ্যান্ড লাগেজ, অর্থাৎ হাতের লাগেজে নেওয়ার এটার কোনো অনুমতি নেই। ফর সিকিউরিটি রিজন, নিরাপত্তাজনিত কারণে। দ্য অফিসিয়ালস হু ডু দ্য ব্যাগ চেকিং, অর্থাৎ যারা তোমার ব্যাগটি চেক করবে, উইল সিজ বাজেয়াপ্ত করবে, অ্যান্ড থ্রিউ দেম অ্যাওয়ে, এবং সেগুলো ফেলে দেবে। মিতা যারা, জুমা ইসলাম অ্যান্ড মাজারুল ইসলাম গো থ্রু দ্য সিকিউরিটি চেকিং, জুমা ইসলাম এবং মাজারুল ইসলাম, মিতা যারা, এরা সবাই সিকিউরিটি চেকিং এর মধ্য দিয়ে গেল। অ্যান্ড এবং ওয়েট ইন দা ইনক্লোজড এরিয়া, এবং তারা একটি ঘেরাও করা এলাকায় অপেক্ষা করলো। অল দ্য ফর্মালিটিস আর ডান, সমস্ত প্রাতিষ্ঠানিকতা শেষ হলো, সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হলো। নাও এখন, দে আর ওয়েটিং, তারা অপেক্ষা করছে, টু বোর্ড আরোহণ করতে, দ্য প্লেন প্লেনে। মিতা যারা এন্ড হার প্যারেন্টস, মিতা যারা এবং তার পিতামাতা, বোর্ড দ্য প্লেন প্লেনে আরোহণ করেছে, আফটার দেয়ার র নাম্বার, তাদের সারি নাম্বার অনুসারে, ইন অ্যানাউন্সড ঘোষণা করার পর, অর্থাৎ তাদের মাইকে ঘোষণা করেছে এবং তারপরে তারা সারি নাম্বার অনুসারে বিমানে আরোহণ করেছে। মিতা গেট এ উইন্ডো সিট, মিতা একটি জানলার পাশে সিট পেয়েছে। হার সিট নাম্বার ইজ এফ 23C, অর্থাৎ তার সিট নাম্বার হলো F23C। যারা সিট বিসাইড হার, যারার সিট তার পাশে। অন অ্যান আইল সিট অ্যান্ড হার প্যারেন্টস সিট বিহাইন্ড দেম, এবং তার পিতামাতার সিট হলো পেছনে। এই ছিল হচ্ছে আমাদের প্যাসেজটি। তো এখানে আমাদের নিচে 4টি প্রশ্ন দেওয়া আছে। এই 4টি প্রশ্নের উত্তর আমরা এখন দেব। চলে যাচ্ছি সরাসরি উত্তরে। 1 নম্বর প্রশ্ন আমাদের বলেছে হু হ্যাড এ স্মল লিপ জেল ইন দা হ্যান্ড লাগেজ, অর্থাৎ হাতের লাগেজে কে লিপ জেল বহন করছে। অ্যানসার হচ্ছে মিতা হ্যাড এ স্মল লিপ জেল ইন হার হ্যান্ড লাগেজ, হাতের লাগেজে মিতা তার স্মল লিপ জেল বহন করছে। 2 নম্বরে বলছে হাউ মেনি লিকুইড অর জেল ইন অ্যালাউড টু ক্যারি ইন হ্যান্ড লাগেজ, অর্থাৎ কতটুকু পরিমাণ হাতের জেল বা লিপ জেল হাতের লাগেজে ব্যবহার করা যাবে বা বহন করা যাবে। তো অ্যানসার হচ্ছে এ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ 100 ml, অর্থাৎ সর্বোচ্চ 100 মিলিলিটার পর্যন্ত, সর্বোচ্চ 100 মিলিলিটার পর্যন্ত লিকুইড অর জেল
ইজ অ্যালাউড টু ক্যারি ইন হ্যান্ড লাগেজ, হাতের লাগেজে ব্যবহার করা যাবে। তারপরে 3 নাম্বার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি হোয়াই আর লিকুইড জেল ক্রিম নট অ্যালাউড অন বোর্ড এ প্লেন, কেন লিকুইড জেল এবং ক্রিম প্লেনে আরোহণ করার অনুমতি নেই? তো আমাদের অ্যান্সার হচ্ছে ফর সিকিউরিটি রিজন, নিরাপত্তাজনিত কারণে লিকুইড জেল এবং ক্রিম আর নট অ্যালাউ অন বোর্ড এ প্লেন, অর্থাৎ প্লেনে আরোহণ করার অনুমতি নেই। 4 নাম্বার প্রশ্ন আমাদের বলেছে হুইচ র ইজ মিতা সিটিং ইন, অর্থাৎ মিতা কত নাম্বার সারিতে বসেছে? তো অ্যান্সার হচ্ছে মিতা ইজ সিটিং ইন র এফ এবং তার সিট নাম্বার হচ্ছে 33C। এই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। পরবর্তী লেসনের আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।